আচ্ছা দেখো, যারা হাই মাদ্রাসা বোর্ডে এক্সাম দিচ্ছ, মাধ্যমিক অবশ্যই 2026-এ, তাদের জন্য দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিওগ্রাফি সাজেশন অলরেডি আমার সেকেন্ড চ্যানেলে রেখেছি। সেকেন্ড চ্যানেল একাডেমিয়া, যেটা বাংলায় লেখা, এই চ্যানেলের থ্রুতে যেতে পারো। চ্যানেলের লোগোতে ক্লিক করে সেকেন্ড চ্যানেলে চলে যাও সেখান থেকে, অথবা তোমরা মোটামুটি একাডেমিয়া নির্জন স্যার সার্চ করো, এসে যাবে বাংলা থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রশ্নটা যারা হাই মাদ্রাসা এক্সাম দিচ্ছ, এই প্রশ্নের প্যাটার্নটাই বাদ তোমাদের জন্য এইটা, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, ব্যাপার সঞ্চয় কাজে মেনলি হিমবাহের ক্ষয়কার্য, এটা 3টে বা 4টে পয়েন্ট দেখে রাখবে, চিত্র সহ কিন্তু। আর এই দুটোর মধ্যে এই এই যে দুটো দাগ আর এইটা, এর মধ্যে 100% তোমাদের একটা পড়বেই, 100% কমন এটা। ঠিক আছে, এবার দেখো বায়ুর, এখানে শুনে নাও, বায়ুর ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমি, এমনিতেই বায়ুর ক্ষয়কার্য আর হিমবাহের মধ্যে একটা পড়বে। আর তাছাড়া যদি কঠিন দেয়, এই যে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, আর এখানে হিমবাহের জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো, এই পার্টটা তোমাদের কিন্তু দেখবে। আর এবার বাকিগুলো অতিরিক্ত দেখে নাও। প্রাকৃতিক বিভাগ থেকে কিন্তু বড় কোশ্চেনের কথা বলছি, 5 নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ আর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু আর বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তোমরা যারা এখন দেখছো, তোমরা নিশ্চয়ই দেখছো অঙ্ক আমার সাজেশন দেখেছো সেকেন্ড চ্যানেলে, কারা কারা, তারা একটু কমেন্টসে জানাও। পুরো 100% কিন্তু কমন এসছে, পারলে এখন সেকেন্ড চ্যানেলে চলে যেতে পারো, গিয়ে সেখানে দেখতে পারো, সত্যি সত্যি কিন্তু 100% সেখানে কমন তোমরা দেখবে। দেখো, সেকেন্ড চ্যানেলের প্রত্যেকটা সাজেশন পর্ব কিন্তু দেওয়া আছে। আবার এইখানে লক্ষ্য করো, আঞ্চলিক বিভাগ থেকে একটু চলে আসছি। এইখানে দেখো, ভারতীয় কৃষিজ বিভিন্ন কৃষি ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ, তোমাদের ধান তো পড়ে গেছে, তাই ধানটা বাদ দিয়ে বাকিগুলো মনে রাখবে, বিশেষ করে চা ইম্পর্টেন্ট, এই সবগুলো মনে রাখবে। তুলা, কার্পাস, আখ, এই সবগুলো এর মধ্যে একটা। আর উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলোর বৈশিষ্ট্য, এটা দেখতে হবে। আর এখানে দেখো, পূর্ব উপকূল পশ্চিম উপকূলের তুলনামূলক প্রাকৃতিক যে তুলনামূলক আলোচনা, এটা। আর পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের একদেশী বনের কারণ, তবে এইটা তোমাদের জন্য নয় কিন্তু, পূর্ব মধ্য ভারতের লৌহ শিল্প, এটা পড়ে গেছে, এটা বাদ, এটা বাদ। এবার বাকিগুলো দেখো, ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলছে, জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি এটা। আর এখানে অসম জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ, এটা করতে হবে না, এটাও বাদ তোমাদের। ঠিক আছে, এটা তোমাদের একটা সমস্যা পড়ে গেছে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো, এটা মনে রাখতে হবে। এইবার পরের পরের পেজে আর একটা কোশ্চেন তোমাদের বাকি ছিল, সেটাতে যাই। পরের পেজে দেখো, এইখানে আঞ্চলিক বিভাগ থেকে আর একটা, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা করো। আচ্ছা, এই যে জলবায়ু অথবা ভারতের, আচ্ছা ওর মধ্যেই পড়ে যাবে, এত দূর আসতে হবে না। এবার কথা হচ্ছে 3 নম্বরে যেগুলো পড়ে, যে চ্যাপ্টার থেকে 100% থাকবে সেইটা, মানে সব পড়বে এরকম নয় কিন্তু, দুটো দাগের কমন পাবে, এটা থেকে আর একটা দাগ থেকে। ঠিক আছে, তোমাদের দেখো এখানে, তো এইখানে এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে কি কি, আর এইগুলো বলে আমি সময় নষ্ট করে ভিডিওটা লং করছি না। ডিটেলস যদি জানতে চাও, এর উত্তর সহ সব ডিটেলস কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া আছে, তোমাদের হাই মাদ্রাসার ভিডিও আলাদা করে করা আছে, সেখানে গিয়ে তুমি দেখে নাও। এই প্রশ্ন বিষয়ে বলেছি ডিটেলস কি কি কোনগুলো করবে, এবং তার সাথে সাথে তোমাদের আরো একটা আমি দেখাবো এরপরে, শুধু এইটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, যেখান থেকে 100% পরে যে যে চ্যাপ্টারগুলো, সেটাও এখানে দেখে নাও। তো এই যে এখান থেকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো একটু লক্ষ্য করো। এছাড়া তোমাদের এবার যদি 2 নম্বর বা 3 নম্বর যেতে চাও, তাহলে ওই আমার সেকেন্ড চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, এইরকম কিছু কোশ্চেন দেওয়া আছে, এইগুলো ডিটেলস ওখানে তুমি কিন্তু পাবে। তোমরা পারলে আমাদের সেকেন্ড চ্যানেলে চলে যাও। তো আমি ভিডিওটাকে লং করছি না, তোমরা শুধু সেখানে যাও, গিয়ে আরো ডিটেলস তোমরা সেই তথ্যগুলো পাবে। চলো, তোমাদের এক্সাম খুব ভালো হোক। আর কেমন হয়েছে অঙ্ক জানাও, যারা আমার মানে সেকেন্ড চ্যানেলে আমাদের সাজেশন পর্ব সম্পূর্ণ দেখেছো।